আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান। কেমন আছেন সবাই? আশা করি যে যেখান থেকে আমাদের আজকের ব্লগটি দেখছেন সবাই খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া এবং আল্লাহর রহমতে আমরাও বেশ ভালো আছি। চলে আসলাম আরেকটি নতুন ব্লগ নিয়ে আপনাদের সামনে। আমি ফারহানা ব্লগ বাই সেহেরস মম থেকে। আজকের ব্লগে আপনাদের সাথে শেয়ার করব আমার মেয়ের এই বছরের মানে 2025-এ ওর নার্সারি ক্লাসের যে ক্লাস পার্টিটা হয়েছিল সেই দিনটি। এর আগের পর্বে তো ওদের যে প্রিপারেশন ছিল ডান্স পারফরমেন্সের জন্য সেটা আপনাদের সাথে শেয়ার করেছিলাম। ওরা প্রায় ক্লাসের পরে 2-3 দিন রিহার্সাল করেছিল। ক্লাসের পরে 2 দিন এবং ক্লাস শেষ হয়ে যাওয়ার পরে ছুটি ছিল, সেই মধ্যে একদিন ওদের আলাদাভাবে স্টেজে নিয়ে পারফরমেন্স করানো হয়েছিল, যেটার ব্লগ আমি অলরেডি আপনাদের সাথে শেয়ার করে ফেলেছি। তো পরের দিন সকালবেলা যেটা প্রথম কাজ, ও কী কী আউটফিট পরবে সেগুলো সব আমি একসাথে গুছিয়ে নিয়েছি, যাতে ওকে রেডি করার সময় আমার খুব বেশি একটা দেরি না হয় বা এটা ওটা খুঁজে না পেলে অনেক সময় দেখা যায় ভুলে যাই কোনটা কী কী পরাতে চেয়েছিলাম। তো ওর আজকের আউটফিটের যা কিছু দেখতে পাচ্ছেন এখানে পার্টি ফ্রক, তারপর ওয়াচ, দেন হচ্ছে চুলের হেয়ার বো থেকে শুরু করে এই যে এখানে খুব সুন্দর একটা টিউলিপের ফ্লাওয়ারের মধ্যে কেডস, এগুলো এই স্নিকার সব কিছুই কিন্তু আমার পেজ জোহাজ ড্রিমল্যান্ড থেকে ওকে আমি গিফট করেছি এই বছরে ক্লাস পার্টি উপলক্ষে। তো অনেকে বলতে পারেন যে একটা ক্লাস পার্টির জন্য এত কিছু গিফট করার কি আছে। আসলে জুতোটা মেইনলি নেওয়া, কিছুদিন পরে আমরা গ্রামের বাড়ি যাব, তখন ওর একটা স্নিকার্স এমনিতেও প্রয়োজন পড়তো। তো এই জন্য ভাবলাম যে ড্রেসটার সাথে ওকে এই স্নিকার্সটা দিলে আজকে ম্যাচও হবে এবং পরে ও শীতের এই মধ্যে পরেও ফেলতে পারবে, কারণ গত বছরের জোহার সব জুতোগুলোই মোটামুটি ছোট হয়ে গেছে। এখন আর বাইরে পরে যাওয়ার মতো জুতা খুব বেশি একটা নেই। আর যেহেতু এখন উইন্টার, তাই আমি এখন পার্টি শু পরাতে চাচ্ছি না, স্নিকার্সটাই পরুক। আর তার সাথে এখানে যে ব্যাগটা দেখা যাচ্ছে, এই ব্যাগটা এই বছর দেইনি, ব্যাগটা দিয়েছিলাম আরও 1 বছর আগে। এটাও আমার পেজের একটা হট সেলিং প্রোডাক্ট ছিল। আমি প্রায় 2 থেকে 3 বার এই ব্যাগগুলো আমি রিস্টক করেছি এবং আলহামদুলিল্লাহ যতবারই এসেছিল ততবারই এই ব্যাগটা কিন্তু আমি সেল করে ফেলেছি আলহামদুলিল্লাহ। আর লাস্টে যে ব্যাগটা জোহাকে দিয়েছিলাম, এটা অবশ্য আমার এই ব্যাগটা ভুলে পলি খুলে চলে এসেছিল, মানে খোলা অবস্থায়, যাতে করে হোয়াইট যে পোর্শনটা পিছনে সেটা আমার কাছে একটু ডাস্টি মনে হয়েছে। আর আমি সাধারণত যে প্রোডাক্টগুলো একটু অন্যরকম লাগে সেগুলো আমি কখনোই সেল করি না। তো কিন্তু এছাড়া কোনো ডিফেক্ট ছিল না, তো ওইটা আমার মেয়ের জন্যই রেখে দিয়েছিলাম। আর এখানে আরেকটা গিফট প্যাক আমি রেডি করেছি, একটা করে সুন্দর হেয়ার বো এবং তার সাথে ইয়াররিংস। এগুলো ওর ক্লাসের যে মিসরা আছেন 3 জন, তাদেরকে আমি সেম 3টা সেট গিফট করছি। এটাও কিন্তু আমার পেজেরই প্রোডাক্ট। খুব সুন্দর এই বউগুলো, আমার কাছে 2টা কালার এসেছিল, রেড এবং আর তার সাথে এই ব্রাউন কালারটা। তো ভাবলাম যে ব্রাউন কালারটা মিসরা হচ্ছে যে কোনো ড্রেসের সাথে পরতে পারবে, আর তার সাথে ম্যাচ করে আবার একটা বো ডিজাইনের মধ্যে ইয়াররিংসও দিয়ে দিলাম। আর আমি সেম সেম দিয়েছি এই কারণে যে কোনো মিসের যেন মনে না হয় যেন কারোটা একটু বেশি সুন্দর বা কারোটা কম সুন্দর, তাই আমি সেম সেট 3জন মিসের জন্য প্যাকেট করে নিয়ে নিয়েছিলাম। তারপর স্কুলে এসে আমার মেয়েকে প্রথমেই ক্লাসে দিয়ে দিয়েছি, কারণ ওখানে বসে যার যার ক্লাসে ওরা কেক কাটবে, তারপর হচ্ছে স্টেজে চলে আসবে। তো ওকে রেখে আমি দূরে চলে আসছিলাম, কারণ ওই দিনটায় বাচ্চাদের বসার জন্য মূলত সামনে চেয়ারগুলো সেটিং করা হয়, কারণ বড় মানুষরা যখন বসে তখন দেখা যায় বাচ্চারা বসে সামনে ভালো মতো দেখতে পারে না বা এনজয় করতে পারে না। আর ওরা তো মিউজিকের সাথে ড্যান্সও করবে, যারা স্টেজের বাইরে আছে তারাও। এই কারণে আমরা গার্ডিয়ানরা একটা বাউন্ডারির বাইরে বসার জায়গা ছিল সেখানে ছিলাম, আর যারা বাচ্চারা ছিল তারা একেবারে সামনের দিকে ছিল, স্টেজের কাছাকাছি। তো আমার মেয়ের পারফরমেন্সও শুরু হয়ে গিয়েছিল, কিন্তু আমি অনেকটাই দূরে ছিলাম, যে কারণে প্রথম দিকে খুব ভালো করে ভিডিও করতে পারছিলাম না। আমি জুম করে যতটুকু সম্ভব একটু দেখার চেষ্টা করছিলাম। মিউজিকের সাথে যদি আমি সংটা প্লে করতাম তাহলে আপনারা অনেক বেশি এটা দেখতে আনন্দিত হতেন বা ওদের বিটগুলোর সাথে ড্যান্সগুলো হচ্ছে কিনা সেটাও বুঝতে পারতেন। কিন্তু অ্যাকচুয়ালি যদি আমি এখানে মিউজিকটা অ্যাড করি, রভাবে রাখি, তাহলে দেখা যাবে যে এটা কপিরাইট আসার অনেকটাই চান্স থেকে যাবে, যে কারণে আমি এখানে মিউজিক সহ দিতে পারছি না। এজন্য খুবই সরি। আসলে এই সময়টা কিন্তু আমরা খুব যখন সামনে থেকে দেখছিলাম খুবই ভালো লাগছিল, বাচ্চারা খুব মজা করছিল, আর মিউজিকের সাথে সাথে যখন বাচ্চারা ড্যান্স করছিল দেখতেও অনেক ভালো লাগছিল। স্যার, ম্যাম, স্টুডেন্ট, পিছনে যারা গার্ডিয়ান ছিলেন সবাই এগুলো দেখে অনেক বেশি এনজয় করছিলেন।
তো পরবর্তীতে আবার মিস আমাদেরকে এই ভিডিওগুলো কাছ থেকে যেগুলো ক্লিয়ারভাবে করা হয়েছিল সেগুলো আমাদেরকে গ্রুপে আলাদাভাবে সেন্ড করে দেওয়া হয়েছে, যাদের বাচ্চা স্পেশালি এই অনুষ্ঠানগুলো পারফরমেন্স করেছিল। এছাড়াও স্কুলের যে গ্রুপ আছে সেখানে বা সব বাচ্চাদেরই যে পারফরমেন্সগুলো ছিল সেগুলো আলাদাভাবে শেয়ার করা হয়েছিল। তো বাসায় আসার পরে দেখলাম যে মিস ওদের এই ভিডিও ক্লিপগুলো আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়েছিল। তো সেখান থেকে আমি পরবর্তীতে ডাউনলোড করে রাখি, কারণ আমারটা তো অনেক দূর থেকে করা, সেটা ক্লিয়ার ছিল না। তো এরপর ভিডিওটা নিয়ে ওর বাবাকে পাঠালাম আর সবাইকে দেখালাম, বাসার সবাইকে, যে ও কেমন করেছে। অনেক দিন পর স্টেজ পারফরমেন্স করলো, কেমন হয়েছে আপনারাও জানাবেন। আপনারা মিউজিক হয়তো শুনতে পাচ্ছেন না, কিন্তু ড্যান্সটা তো দেখতে পাচ্ছেন। তো আমার মেয়েকে হয়তো আপনারা দেখে বুঝতেই পারছেন, রেড ড্রেসের একদম কর্নারে হাতের বামে যে মেয়েটা, ওই হচ্ছে আমার মেয়ে জোহা। আর ওর ফ্রেন্ডও কিন্তু সেম ড্রেস পরেছিল। ও ওর বার্থডের সময় আমার কাছ থেকে এই ড্রেসটা নিয়েছিল। তো আমি চিন্তা করলাম যেহেতু ওর এই ড্রেসটা পরবে, তো এই কারণে আমার মেয়েকেও সেম ড্রেসটা আমি গিফট করেছি, যাতে সামনের দিকে যেহেতু ওরা দুইজন দুই কর্নারে থাকবে, তাহলে ড্রেসটা ম্যাচ করলে অনেকটাই ভালো লাগবে। আর মিডলে যে বেবিটা ছিল ওরও কিন্তু অনেকটাই ওদের সাথে ম্যাচিং হয়ে গেছে, এই জন্য যে ওর বডির উপরের পোর্শনটাও ছিল জোহাদের মতো ল্যাভেন্ডার কালার এবং নিচের দিকটা ছিল পিঙ্ক। তো কালার কন্ট্রাস্ট অনেকটাই ওদের সাথে ম্যাচ করছিল। আর পিছনের যে বেবিরা ছিল তারা আবার একটু কালারফুল ডিপ কালারের মধ্যে পড়েছিল, যাতে লাইট এবং ডিপ কালার মিলিয়ে অনেক বেশি কালারফুল লাগে এবং দেখতেও ছবিতে বা ভিডিওতে খুব সুন্দর করে ফুটে ওঠে। তো বাচ্চারা এখানে স্টেজের সামনে বসে সবাই একসাথে বসে আনন্দ করে তারপর যে যার ক্লাস থেকে সবার গার্ডিয়ানের কাছে হ্যান্ডওভার করে দেওয়া হয়েছে। তো এরপর আর কি আমাদের গ্রুপে যে বাচ্চারা ছিল, মানে আমরা যেসব মায়েরা একসাথে সবসময় আড্ডা দিই বা ওরা যে বাচ্চারা একসাথে একটা ফ্রেন্ড সার্কেল, তো ওদেরকে নিয়ে আমরা আবার কিছু ফটো সেশন করছিলাম, কারণ একটা বছর শেষ হয়ে যাচ্ছে। অবশ্য এই বছর ওদের মধ্য থেকে কেউ হারাচ্ছে না, মানে ওরা যারা গত বছর ছিল তারা আবার এই বছরও এই স্কুলেই ভর্তি হচ্ছে। এর আগের বছর কিন্তু ওদের গ্রুপ থেকে অনেকগুলো বাচ্চাই চলে গেছে, যে কারণে গ্রুপটা অনেক শর্ট হয়ে গেছে। এখন ওদের 4 ফ্রেন্ডের একটা স্ট্রং বন্ডিং তৈরি হয়েছে এবং আশা করি ইনশাআল্লাহ সামনেও আরও বেশ কয়েকটা বছর ওরা একসাথে থাকতে পারবে। তো ওদেরকে ছবি এবং কিছু ভিডিও করে দেওয়ার পরে তারপর ওরা আবার দেখলাম যে ক্ষুধাও লেগে গেছে, অনেক সকাল সকালই গিয়েছিলাম। যেহেতু ওদের পারফরমেন্স ছিল, আমরা ভেবেছিলাম যে ওখানে যাওয়ার পর যদি মিসরা আবার একটু প্র্যাকটিস করান, এই কারণে একটু তাড়াতাড়ি চলে গেছি। তো এরপর ওদের যে ক্লাসের যিনি হচ্ছেন মেইন যে হেড মিস, তাকে বলেছিলাম যে ক্লাস টিচার মিসকে আপনি ওদের সাথে একটু ছবি তোলেন, তাহলে আমরা আমাদের কাছে একটু মেমোরি হিসেবে রাখতে পারবো। কারণ এই মিস কিন্তু আমার মেয়ের প্লে ক্লাসেও ছিলেন, তখন অবশ্য মিস ওদের ক্লাস টিচার ছিলেন না, কিন্তু এই বছর নার্সারিতে ওঠার পরে উনি ক্লাস টিচার হিসেবে ওদের সাথে ছিলেন। আর সামনের বছর হয়তো বা মিস আর ওদের ক্লাসে থাকবেন না, যে কারণে একটা স্মৃতি রেখে দিলাম ওদের সাথে। এরপর বাচ্চারা একটু নাস্তা করে নিয়েছিল, তারপর চলে আসবো এরকম সময় দেখলাম স্কুলটা অনেকটাই ফাঁকা হয়ে গেছে। তো ওরাও একটু খেলাধুলা করতে চাচ্ছিল, যেহেতু এর পরের দিন থেকে এক্সাম শুরু হবে, এরপর তো আর খেলার সময় হবে না, স্কুলও একদম ছুটি হয়ে যাবে। তো এই জন্য আমরাও কিছুক্ষণ বসে একটু গল্প করছিলাম আর বাচ্চারা ওই ফাঁকে খেলা করছিল। একটা স্প্রে কিনে দিয়েছিলাম, স্নো স্প্রে, সেটা দিয়ে মাখামাখি করে এত দুষ্টুমি করেছে। তো ওই দিন আমি আর কিছুই বলিনি, লাস্ট একটা দিন আনন্দ করুক। তো আমি শুধু এতটুকুই বলেছি, কেউ কারো চোখে দিও না, একটু খেয়াল করে তারপর খেলো। এরপর আর কি আমরা যে যার মতো বাসায় চলে আসছিলাম। তো এই ছিল এই বছরকার মতো আমার মেয়ের স্কুলের শেষ আনন্দে কাটানোর দিন। এর পরের একটা সপ্তাহ এক্সাম হয়েছে, তারপর ওদের স্কুল এখন বন্ধ হয়ে গেছে। কিছুদিন পর ওদের খাতা দেখাবে, তারপর আবার রেজাল্টও দিয়ে দিবে খুব শীঘ্রই, 20 তারিখে দেওয়ার কথা ডিসেম্বর মাসে। তো এরপর আমরা আবার গ্রামের বাড়ি যাব খুব শীঘ্রই ইনশাআল্লাহ। আপনাদের সাথে আমাদের গ্রামের বাড়ির ব্লগগুলো আমরা শেয়ার করতে পারবো, যদি আল্লাহ আমাদের সুস্থ সবলভাবে বাঁচিয়ে রাখেন। তো সবাই অনেক অনেক ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া রাখবেন, যেন আমরা সবাই যে দুর্যোগগুলো থাকে সেগুলো থেকে সবাই সেফ থাকতে পারি, সবাই সুস্থ থাকতে পারি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।